তো বাকিপুটের জায়গা থেকে আমরা মোটামুটি বেরিয়ে গেলাম। এবার সিধা চলে যাব কপালকুণ্ডলা মন্দিরের দিকে। 4 মিনিট আপাতত দেখাচ্ছে, দেখা যাক কত সময় লাগে। যারা বগুড়ান জলপাই আর বাকিপুটের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি অনেক কিছু ইনফরমেশন সেখানে শেয়ার করেছি। তো এখন আর সময় নষ্ট না করে বাকিপুর থেকে সোজা চলে যাচ্ছি কপালকুণ্ডলা মন্দিরের দিকে। তোমরা সবাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম শুনেই থাকবে এবং ছোটবেলায় সাগর সঙ্গমে নবকুমার গল্পটাও পড়ে থাকবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম উপন্যাসগুলোর মধ্যে এই কপালকুণ্ডলা একটি বড় উপন্যাস। তো 1866 খ্রিস্টাব্দে এই উপন্যাসটি পাবলিশ করা হয়। তো তার আগে দুর্গেশ নন্দিনীতে উনি লিখেছিলেন, আর তারপরের এই যে কপালকুণ্ডলা সেটা এতটাই পপুলার হয়েছিল তা কল্পনারই বাইরে। পরবর্তীকালে গিরিশচন্দ্র বসু তোমরা নাম শুনে থাকবে, অতুল কৃষ্ণ মিত্রের নাম শুনে থাকবে, তারা প্রত্যেকেই এই উপন্যাসটিকে ড্রামাটাইজ করেছিল, মানে নাটক হিসাবে উপস্থাপনা করেছিল। তো এই যে উপন্যাসটি আছে এটা মেনলি লেখা হয়েছিল দরিয়াপুরে, একটা দরিয়াপুরের জায়গা আছে, সেটা পূর্ব মেদিনীপুরে এখন রয়েছে। সেই তার গল্পের উপর বেস করে এই কপালকুণ্ডলা নাটকটি লেখা হয়েছিল, উপন্যাসটি লেখা হয়েছিল। তো চলো আর বেশি দেরি না করে তোমাদের তার ইতিহাসটা দেখাবো এবং এমন একজনের সাথে তোমাদের পরিচয় করাবো যিনি তার রক্ষণাবেক্ষণ করেন। তোমরা দেখলেই বুঝতে পারবে যে জায়গাটাতে নবকুমারকে আটকে রাখা হলো সেটাও তোমাদের দেখাবো। খুব সুন্দর জায়গা, খুবই হিস্টোরিক্যাল প্লেস। তো আর সময় নষ্ট না করে চলো আমরা এগিয়ে চলি। মুকুন্দপুর রমণসাপ মন্দির, চলে এসছে একদম কাছে। এই সামনে থেকে লেফট টার্ন নেব। ওরে সর্বনাশ! হ্যাঁ এটাই। বলছে তো সামনে। কোথায়? কোথায় এটা জিজ্ঞাসা করবো। মন্দিরটা কোনটা? এইটা? ও আচ্ছা আচ্ছা। দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ বলুন এবারে। সাগর সঙ্গম নবকুমার সাগর গেছিল, সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ভিড়ল, ভিড়ার পরে রান্না হবে
জালন নেই, তখন নবকুমার গেল জালন আনতে। জালন আনতে গিয়ে নবকুমার আর ফিরলো না, নৌকো লোক ভাবলো একে বাঘে খেয়ে গেল। একে কিন্তু বাঘে খায়নি, ফিরে এসেছিলো। ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছে। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরেই সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিলো বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা, যে মেয়েটাকে নদীতে পেয়েছিল, বড় হয়ে গেছে, সে মেয়েটা ভাবলো যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে। তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাঁথি প্রথম এসেছিলেন। সে দেখে ইতিহাসটা তিনি এইখানেই রেখেছিলেন। মন্দিরটা আছে বাবু পুরো নদীর পাশে। নদী কিন্তু এখানে নেই, নদী অনেক দূরে চলে গেছে। এইখানে জঙ্গলময় নদীর কিনারে মন্দির। আর এইখানেই কপালকুণ্ডলা বই সিনেমা হচ্ছে। এইখানেই রঞ্জিত মল্লিক, মহুয়া, অদিতি বন্দ্যোপাধ্যায় এইখানেই শুটিং করেছিল কপালকুণ্ডলা বই। কিন্তু সিলাই থেকে রাস্তা করে সরকার কাজ করেছিল, রাস্তা করে পাঁচিলের কাজ করে মন্দিরে কাজ করেছিল। কন্ট্রাক্টর টাকা মেরে পালিয়ে গেছে, ছাদ গলে পড়ে গেল। তবে আমি আপনাদের একটা জিনিস দেখাবো যে নবকুমার কোথায় আটকানো ছিল, কোন পথ দিয়ে বেরিয়ে গেছে দেখুন। আমি কিন্তু বাবু যাবো না, কিন্তু আমার একটা কর্ম খারাপ হয়েছে। সে একটা মাত্র ছেলে, 35 বছর বয়স, আজকে 28 দিন মারা গেল আর কি। জানেন বাবু, আমার কর্মটা এমন খারাপ। দেখুন, চলে যান, দেখে আসুন বাবু। আমি দেখাশোনা করি বাবু, সরকার আমাকে মাইনে দিয়ে রাখেনি, কিন্তু আমার এই কর্মটাকে আমি আপনার জন্য ঠিক আছে, জানি এতে তো কিছু হয় না, কিন্তু যতটা হলো ঠিক আছে। ভালো থাকবেন। তো বন্ধুরা, কপালকুণ্ডলা মন্দির কেমন লাগলো জানিও। একদমই অপ্রিয় জায়গা, আমি তোমাদের বললো অবশ্যই এসো। সরকারের কাছে অনুরোধ, এই ধরনের হেরিটেজ জিনিসগুলোকে রক্ষা করার জন্য আমি অনুরোধ জানাবো। যে বয়স্ক ভদ্রলোকটি ওখানে ছিলেন, উনি রক্ষণাবেক্ষণ করেন যতটা পারা যায়। অনেক সিনেমা শুটিংও হয়েছে, কিন্তু আজকে প্রায় ভগ্নপ্রায় অবস্থা। যাই হোক, তোমরা একবার অবশ্যই দেখে যাও, জায়গাটা বেশ ভালো। তো আর বেশি তোমাদের সময় নষ্ট করব না, এবার আমাদের ফেরার পালা। তো এখানেই ব্লগ আমি শেষ করলাম। কেমন লাগলো তোমাদের সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে এরকম আপডেট যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেই জায়গাগুলো কভার করার চেষ্টা করব। তো সাবধানে থেকো, ভালো থেকো, ধন্যবাদ, শুভরাত্রি। এবং অবশ্যই